আজকে আমার মাদারীপুর থেকে একজন কল দিয়েছে। কোন জায়গা? মাদারীপুর থেকে। হুজুর আমার স্ত্রী এই অন্যায় করেছে, হুজুর আমি চাচ্ছি তাকে তালাক দেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, আমি চিন্তা করলাম, আমি যদি কই আমার পরামর্শ লেগে কল দিছে, কারণ যদি আমি কই তালাক দিয়ে দেন দিয়ে দিব। আমি কইলাম ভাইজান ক্ষমা করা মুহূর্তের লক্ষণ। কিসের লক্ষণ? মুহূর্তের। আমি বললাম আপনার স্ত্রীর 10টা অন্যায় আপনি ক্ষমা করে দেন, এবং তার যে অন্যায়গুলা তার বাবার বাড়ির 2-3 জনকে ডাইকা তার সাথে বসাইয়া তাদের কাছে তার অন্যায়গুলা বইলা দেন। যখন সেই অন্যায়গুলার কথা স্বীকার করবে তখন সে ভবিষ্যতে আর এই অন্যায় করবে না। বউরে কোনো অন্যায়ের কারণে মারার আগে সাময়িক শাস্তি দিবেন। হুজুর সাময়িক শাস্তি কি? নবীজি বলছে তোমাদের স্ত্রী যদি তোমাদের কথা না শোনে, প্রথম তোমরা তাদের বিছানা আলাদা করে দাও। কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। যখন দেখবে তোমার স্ত্রী তখনও তোমার কথা শোনে না, তখন তুমি তোমার স্ত্রীকে সাময়িক প্রহার করো, তবে সাবধান মুখের ভিতরে আঘাত করবা না। তোমরা তোমাদের স্ত্রীকে সাময়িক প্রহার, যদি দেখো সাময়িক প্রহারেও হয় না, গুম্মুর গুম্মুর কিলে তো কিন্তু কইছে না, আপনি তো একটার থেকে একটা ধুম করে একটা মারেন, এটা করা যাবে? করা যাবে? নবীজি বলছে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে কিছুদিন পরে তোমাদের কাছ থেকে আবার নিয়ে আসবো। এরপরে যদি দেখেন হয় না, তাহলে তার বাবার বাড়ির লোক ডাক দিয়ে তাকে সুন্দর একটা সমাধানের জন্য চেষ্টা করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বিয়ে করছো নি তুমি? বিয়ে তো করছিস না, ঠিক কর। আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দাও, আমিন কর। বিয়ে করা কি গুনার কাম নাকি? কথা কয় না, গুনার কাম করাই দিবেন। সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন দেখবেন আশেপাশের বাড়ির মায়ে বেনে ঢুকি দেয়, তখনই বিয়ে করাই দিবেন। হুজুর বলে কারণ কি? কারণ এরে আপনি বিয়ে করাই দিলে এত আর অন্য বেডির দিকে চাইতো না। কথা কয় না কেন? চাইবো অন্য মেয়েদের দিকে টিস্কারি করবো, এত আর বোর প্যারালো হারাইতো না, অন্য মেয়ের প্যারালো। ঠিক আছে, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দাও। ঠিক কেমনে বুঝবেন? যারা বিয়ে করছে এরা না বুঝে। তবে এই বিবাহ আল্লাহ তাআলার অসংখ্য বড় নিয়ামত। বলেন আল্লাহ তাআলার কি নিয়ামত? অসংখ্য বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য এটার মাধ্যমে রিজিক। অনেকে চিন্তা করে আমার ফুতে এখনো নিজের ভাই দাঁড়াইছে না, আমি আমার ফুতের কি লেগে বিয়ে করাইতাম, এতে নিজের ভাই দাঁড়াইছে না, এবার ভাই দাঁড়াই রইছে। ঠিক না? জি না, এ চিন্তা করা যাবে না। সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে তার বিবাহ করাইবেন। বলে হুজুর এখন তো কামাই করে না, তারে কি বালা করে বিয়ে করান যাইবো? বালা করে কেন, আপনি ফকিন্নির জিয়াইনে বিয়ে করাই দিবেন তারে, মাইয়া যদি সুন্দর হয়। কারণ কি? সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসবে। মানে আপনি চিন্তা করেন, আমার 2 তলা বিল্ডিং, আমার ফুতের বউ যদি বাপের বাড়িতে বিয়ার বেদ যদি 2 তলা না হয়, তাহলে আমার বাড়ির লোকটি যে যাইবে তার হবে খাইতো, আমার কি শরমদা হইব না? জি না, এটাও একটা জুলুম। এটা কি জুলুম? সাবধান, এসব বিষয় খুব একবারে বেশি কেয়ারফুল থাকবেন। মনে করেছেন আপনার সমপরিমাণ হইয়া আপনি আপনার বউ ছেলেকে বিয়ে করাইবেন না। আপনি যদি আপনার সাথে নিচু ফ্যামিলি বিয়ে করাই আনেন, তখন মাই আপনার ফুতের লগে আপনার লগে গাঁর বেয়া কইয়া কথা কইতে সাবধানে কথা কইছে। তা আপনি তো বিয়ে করানোর সময় ফয়সালার মাইয়া বিয়ে করাই আনেন, তখন মাইয়া তো আজীবন পয়সা দেখতে দেখতে বড় হয়েছে, তখন আপনার ঘাটটা ভাগ দিয়ে কয় আমি কি আপনার কাছে এমনি আইছি 5 লাখ দিয়া তো আল্লাহ আমার বাপে মারাইছে। লয়নি 5 লাখ 2 লাখ 3 লাখ, তখন আর ফুতের বিয়া করায় না, বিয়া দেয়। তখন ফুতে আর মা বাপের কথা শোনে না, তখন বউর কথা শোনে। কথা ঠিক আছে? যে ঘরে দেখবেন বউ হদ্দারি করে, ফুতে বউর কথা শূন্য চলন লাগে, মা বাপের কথা বউ শোনে না, এই ঘরে মনে করবেন তারা যৌতুক লয়ে বিয়া করেছে। এই যৌতুকের অপকারিতা হইল এটা। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার কথা শুনবেন। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার উপর দিয়ে ধমক দিয়ে কথা বলবে। আপনি যৌতুক লইবেন, আপনার ছেলের বউ আপনার ফুতেরি দিয়ে ডেক মাথাইবে। কথা কি ঠিক? মারতেন না, এটি একবার তিক্ত সত্য কথা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। শেষ করার আগে আর একটু মহাব্বতে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরে, হযরত ইমাম হুসাইন ওনার স্ত্রীর রান মোবারকের উপরে শুয়ে আছেন মাথা রেখে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমাইছে, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখা হযরত ইমাম হুসাইন লাফ দিয়ে উঠছেন। ইমাম হুসাইন মাথা উঠানোর পরে রে বাবারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারা বানুরে ডাক দিয়া কয়, সাহারা বানু গো, আমি একটু আগে একটা গরম স্বপ্ন দেখছি। ও নবীর নাতি ইমাম হুসাইন, কি স্বপ্ন দেখছেন আপনার কাছে জানতে চাই। উনি বলে আমি দেখছি